আমরা আবার চলে আসলাম সারা হোম সলিউশনের তরফ থেকে নতুন একটি ইন্টেরিয়ার প্রজেক্ট নিয়ে। খুবই ছোট কমপ্লেক্স ফ্ল্যাট। তো এখন থেকে আমরা প্রত্যেক দিন আমাদের প্রজেক্টের মাধ্যমে কিছু আইডিয়া বা কিছু নলেজ আমরা শেয়ার করার চেষ্টা করব। যে নলেজটা যারা নতুন ফ্ল্যাট কিনেছেন তাদের জন্য উপকারী, এবং যারা ইন্টেরিয়ার বা যারা লেবার কন্ট্রাক্ট হিসাবে ইন্টেরিয়ারে কাজ করে থাকেন যদি তাদের কোনো উপকারে আসে, সেই কারণেই। এটি কোনো মার্কেটিং ভিডিও নয়, সম্পূর্ণ ভিডিওটি একটি নলেজমূলক ধারণা নিয়েই করা হলো। ফার্স্ট, যারা ইন্টেরিয়ার করাতে চাইছেন, যারা নতুন ফ্ল্যাট কিনেছেন বা পুরনো ফ্ল্যাটকে রিনোভেট করাতে চাইছেন সেই সব কাস্টমারের উদ্দেশ্যে, এবং যারা মার্কেটে ইন্টেরিয়ার কোম্পানির হিসাবে যারা কাজ করছে বা যেসব লেবার বা কন্ট্রাক্টররা কন্ট্রাকচুয়ালভাবে কাজ করে তাদের জন্য। প্রথমেই বলা ভালো যে একটি ইন্টেরিয়ার ফ্ল্যাট বা একটা ফ্ল্যাটকে ইন্টেরিয়ার বলে সাজাতে গেলে ইন্টেরিয়ার শুধু একটি ধারণা নয়, অনেকগুলো সেগমেন্ট, অনেকগুলো কাজের একটি মেলবন্ধন, যেখানে কাস্টমারের সহযোগিতা, ক্লায়েন্টের সহযোগিতা এবং একটি লেবার কন্ট্রাক্টরের সম্পূর্ণরূপে কিন্তু নলেজ থাকা দরকার। তো সেক্ষেত্রে প্রথমেই ক্লায়েন্টকে জেনে নিতে হবে তিনি কি করাতে চাইছেন, তিনি কি মেটেরিয়ালস ইউজ করাতে চাইছেন। কোনো কন্ট্রাক্টরের সাথে কথা বলার আগে আগে নিজে যাচাই করুন যে আপনি কি মেটেরিয়ালস দিয়ে কাজ করাবেন বা কি টাইপের ডিজাইন আপনি করাবেন। একটা কিচেনের ডিজাইন, একটা টিভি ইউনিটের ডিজাইন, একটা বেডের ডিজাইন কখনোই একই মূল্যের হতে পারে না। সুতরাং প্রত্যেকটি কাজে বিভিন্ন পরিমাণে ডিফারেন্স টাইপ অফ মেটেরিয়ালস ইউজ হয়। সুতরাং প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু সমান বাজেট হতে পারে না। সবাই যেমন বলে যে 1500 টাকা স্কোয়ার ফিটে কাজ করব, 1400 টাকা স্কোয়ার ফিটে কাজ করব, এটা কিন্তু সম্পূর্ণ একটি ভুল ধারণা। কারণ আপনার পুরো বাজেটটা আপনার একটি ইন্টেরিয়ারের কাজের কতটা সুন্দর হবে বা কতটা সুন্দর আপনি চাইছেন তার পুরোটাই কিন্তু নির্ভর করে বাজেটের ওপর। আগে আগে হোমওয়ার্ক করার পরই আপনারা যারা ইন্টেরিয়ার করাতে চাইছেন তারপরেই কিন্তু আপনি কোনো কন্ট্রাক্টর বা মিস্ত্রি বা লেবার্স বা কোনো ইন্টেরিয়ার কোম্পানির সাথে কথা বলুন। এতে কি হবে, সাধারণ ধারণা আগে মনের ভেতরে তৈরি হয়ে গেলে কাজ করতে গেলে আপনারও যেমন কোঅর্ডিনেশন এবং বাজেট ফিক্স করার ক্ষেত্রে একটি ধারণা আগে থেকেই আপনার কাছে থাকবে, সেই কারণে কিন্তু আপনার কাজটা দ্রুত হবে এবং সঠিক পদ্ধতিতে হবে। আর এখানে লেবার কন্ট্রাক্ট বা যারা ইন্টেরিয়ার কোম্পানি হিসাবে কাজ করছেন সবার অনেক অনেক অভিজ্ঞতা আছে। তবুও একটা বলে রাখি যে প্রোডাক্ট সম্বন্ধে, কোন প্রোডাক্ট ক্লায়েন্ট ইউজ করছে, কোন প্রোডাক্ট দিয়ে ক্লায়েন্ট করাতে চাইছে, সেটা যদি আগে থেকেই ক্লায়েন্টকে আপনারা বলে দিতে পারেন তাহলেই কিন্তু কোনো রকম কনফ্লিক্ট, কোনো রকম বাধা ছাড়াই কাজটাও তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। ক্লায়েন্ট পেমেন্ট প্ল্যান সম্বন্ধে আগে থেকে অবগত থাকলে আপনাদের পেমেন্ট, কাজ চলাকালীন পেমেন্টের সবথেকে মূল বিষয় হচ্ছে পেমেন্ট, সেটাও কিন্তু ফ্লুয়েন্টলি বা একটা কনস্ট্যান্ট লেভেলে থাকবে। সুতরাং সবসময় চেষ্টা করা উচিত প্রত্যেকটি ইন্টেরিয়ার কাজের ক্ষেত্রে ক্ল্যারিটি সবসময় আগে জরুরি, এবং প্রত্যেকটি কাজ করার আগে একটি প্ল্যানিং করা, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, জায়গা অনুযায়ী, স্পেস অনুযায়ী, মেটেরিয়ালস অনুযায়ী একটি ন্যূনতম ধারণা প্রথমে ক্লায়েন্টকে দিতে হবে ফার্স্ট মিটিংয়ে সাইট ভিজিট করার পর। আফটার আপনারা ক্লায়েন্টের সাথে বাজেট নিয়ে পরবর্তী সময় কথা বলতে পারেন, সেটা ডিজাইনের ওপর 90-80% নির্ভর করে। তো ছোট হোক, 1 লাখ টাকার কাজ হোক বা 10 লাখ টাকার কাজ হোক, সবার প্রথম রাখতে হবে ক্লায়েন্ট নিজে যেমন কাজ কাউকের ওপর অন্ধের মতন বিশ্বাস না করে মার্কেটে গিয়ে সামান্যতম ধারণা, আজকে অনলাইন মাধ্যম গুগল প্রচুর সেগমেন্ট রয়েছে যেখানে ধারণা পাওয়া যায়, ফেসবুকে প্রচুর রিল পাওয়া যায়, এগুলোর মাধ্যমে ক্লায়েন্ট কিন্তু নিজে একটি ধারণা নিতে পারেন। তো ধারণা এবং ক্লারিটি মধ্যে মেলবন্ধন ঘটিয়ে কিন্তু একটি ইন্টেরিয়ার কাজের একটি বাজেট ফিক্সড হয়, একটি ডিজাইন ফিক্সড হয়। তো এই ভিডিওর